তো এবার আপনাদের দুটো বাড়ি দেখাই, গোঘাটে দুটো বাড়ি। এই বাড়ি দুটো কার কার? এই বাড়ি দুটো হলো তৃণমূল ব্লক সভাপতি আর পঞ্চায়েত প্রধানের। দেখছেন কি অবস্থা বাড়ির? এই যে বাড়ি, এই বাড়ি তৃণমূল ব্লক সভাপতি, আর এই বাড়ি এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি। বাড়ির যে অবস্থা তাতে এরা যদি আবাসের বাড়ি পান তাহলেও এরা নেতা বলে কেউ কিছু কিন্তু বলবেন না, কারণ এদের বাড়ির তো এই অবস্থা। কিন্তু তারপরেও এরা তালিকায়, আবাসের তালিকা থেকে নিজেদের নাম কাটিয়ে দিতে চাইছেন। তারা এরপরেও বাড়ি চাইছেন না কেন? তারা তো যোগ্য, অন্তত বাড়ির ছবি দেখে তো তাই মনে হচ্ছে। নেতা বলে লোকে কিছু বলবে বলে? শুভদীপ বলতে পারে, সরাসরি শুভদীপ আমার সঙ্গে রয়েছেন। শুভদীপ। হ্যাঁ, একেবারেই দেখো অতনু, বেশ কয়েকবার আগেও আমরা খবর দেখিয়েছি যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম এসছে তৃণমূল নেতার বাবার। তো সে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল কয়েকদিন আগেই। এরপর যাদের বাড়ি পাওয়ার যোগ্য যেসব নেতাদের ছবি আমরা দেখালাম, সেটা বাড়ি একেবারে ভগ্নপ্রায় মাটির বাড়ি। তা সত্ত্বেও কিন্তু আবাস তালিকায় তারা বাড়ি নিতে চাইছেন না। একটাই কারণ, বিতর্ক থেকে তারা এড়িয়ে থাকতে চাইছেন। কারণ তারা জনপ্রতিনিধি, তাদের যেটা দাবি যে আমাদের থেকেও দুস্থ বহু মানুষ তারা বাড়ি এখনো পাননি, তারা যাতে বাড়ি পান সেই কারণে তারা বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন যাতে তাদের বাড়ির ফেরত নেওয়া হয়, যাতে আবাসের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। যদিও এই ঘটনায় বিরোধী দল বিজেপি কিন্তু কটাক্ষ করছে তৃণমূল নেতাদের। তাদের বিজেপির যেটা অভিযোগ যে এটা সবটাই অভিনয়, কারণ আগে কেন কাটাননি। যদিও তৃণমূল নেতাদের দাবি যে 2018 সালে এই সার্ভে হয়েছিল, সেই সার্ভের সময় তারা পদেও ছিলেন না, তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন সকলেই। সেই কারণেই এই আবাস যোগ্য বলেই তাদের নাম আবাস তালিকায় ওঠে। কিন্তু বর্তমানে যেহেতু তারা পদে রয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতির পদে রয়েছেন, তৃণমূল থেকে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন, সেই কারণেই তারা এই বাড়ি নিতে চান না, সরকারি বাড়ি। আগে দুস্থ মানুষ বাড়ি পাবেন, তারপরেই তারা বাড়ি নেবেন বলে জানিয়েছেন। এমনটাই তৃণমূল নেতাদের দাবি। অতনু, ধন্যবাদ। আমাদের আবাস যোজনার নাম ছিল না, তার জন্য সেটাকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, গরিব মানুষকে আমি গ্রামটা যাতে বাতিল করে প্রশাসনিক হয় সেটা আমি একটা লিখিত দিলাম। ঠিক আছে, উদ্যোতন করতে হবে, পাঠিয়ে দেবো। তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি ফেরাচ্ছেন দুই নেতা। ব্লক সভাপতি কি বলছেন? 2018 সালে সার্ভে হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে আমার। গরিব হয়ে জন্মানোর তো অপরাধ নয়। নিশ্চিতভাবে আমি আজকে মানে গোঘাট 1 নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি, আর আমি মমতা ব্যানার্জির দল করি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা যাদেরকে আমরা ছুটে তীর্থ দিতে যাই, সেই মানুষগুলো যাতে বাড়ি পায়, তার জন্য আমি বড় সব থেকে খুশি হই। তাই আমি এটা বাতিল করেছি। আমার বাড়ির খুবই বিপজ্জনক অবস্থা, মাটির বাড়ি, তো মাটির বাড়ি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, সেই জন্য শাশুড়ির কাছে গিয়ে আমরা আছি। আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই। আমার স্বামী কি ব্লক সভাপতি? হ্যাঁ। বাড়ি পেয়েছেন শ্যামবাজার পঞ্চায়েত প্রধান, তার বক্তব্য একবার শোনা যাক। এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্য বাড়ি করি। আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়। পাওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখব। নাম লিস্টে আসার মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। এবার শুনুন বাড়ি ফেরানো নিয়ে বিডিও কি বলছেন। ও একটা আবেদন করেছিলেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কি করা যাবে আমাদের।